মুগ ডাল ভাজা ছোট বড় সবারই কিন্তু পছন্দ। আমাদের তো খুবই পছন্দ। প্যাকেট কিনে যখন আনি প্যাকেটে খুবই অল্প পরিমাণে থাকে, সেটা খেয়ে কিন্তু মন ভরে না। তো আমি মনে মনে ভেবে নিয়েছি আমি ঘরে বানিয়ে নিব, একদম দোকানের মতো করে স্বাদে এবং ঘ্রাণে। তো সেই জন্য আমি এইখানে 2 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে ধুয়ে নেব। এটা চটকিয়ে চটকিয়ে ধুবো এবং 4 থেকে 5 বার পানিটাকে চেঞ্জ করে নিব। তো আমি ধুয়ে নিচ্ছি আর দেখেন ডাল থেকে কতটা পরিমাণ মানে ময়লা বের হয়ে আসছে। তো এখন কি করব, আমি পানিটাকে 3 থেকে 4 বার চেঞ্জ করে নিয়ে এখন আমি এই যে নিয়ে আসছি। আর এখন ফ্রেশ পানি দিয়ে দিয়ে ভিজিয়ে রেখে দিব ঠিক 1 ঘন্টার জন্য। এই ডাল ভেজতে বেশি সময়ের দরকার হয় না। তো ডালটা ভিজে গিয়েছে, এখন আমি একটা সসপ্যানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন ডালগুলোকে পানি ঝরিয়ে নেব আর পানি ঝরিয়ে নিয়ে একটা শুকনো কাপড়ে আমি ছড়িয়ে দিয়ে ফ্যানটা ছেড়ে রাখবো। সুন্দর করে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরে একটা টিস্যু দিয়ে যে এক্সট্রা পানি আছে সেটাও কিন্তু আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। দেখেন এই পর্যায়ে কিন্তু কোনো পানি থাকলে হবে না, একদমেরই পানি নাই। দেখেন আমার হাতটা কিন্তু একদম ফ্রেশ, এটা মাথায় রাখতে হবে। তো আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা কিন্তু মোটামুটি ভালো হিট হয়ে গেছে। একটা স্ট্রেনার দিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ ডাল। আর ডালটা যখন দিব এরকম বুজবুজ করে উঠবে, যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে এইভাবে বুজবুজ করতে থাকবে। ডালটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন অনেকটাই এই বুজবুজটা কমে যাবে, আর তখন বুঝে নিতে হবে যে ডাল ভাজাটা হয়ে গিয়েছে। তো দেখেন বুজবুজটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এটা যখন নামিয়ে নেব সুন্দর একটা কালার আসবে। তো একটা ধাপে আমার ভেজে নেওয়া শেষ, আমি আরও একটা ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো ডাল দিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিয়ে একদম সুন্দর করে ভেজে নেব। আর একইভাবে সবগুলো ডাল কিন্তু আমি এভাবেই ভেজে নেব। তো দেখেন এটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন সবগুলো ভেজে নেওয়া শেষ, আমি নামিয়ে নিচ্ছি একটা মাঝারো সাইজ বাটিতে। আর এই ডালগুলো খেতে এতটা টেস্টি, এখানে দোকানের অনেক টাকার ডাল ভাজা হয়েছে, কিন্তু দেখেন এখানে কিন্তু আধা কেজির থেকে অনেক কম ডাল ছিল। তো এখন এইটা একটা সাইডে রেখে দিয়ে এই ডালের জন্য আমি একটা মশলা বানিয়ে নিব। প্রথমে সামান্য মানে 1/2 চামচের থেকেও কম লবণ, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়ো। স্পাইসিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাজিক মশলা, ম্যাগি। তো এই সব উপকরণ একত্রে করে নিয়ে তারপরে কিন্তু আমি ডালের সাথে দিয়ে দেব। বিশ্বাস করেন আপুরা, এতটা টেস্টি হয়, দোকানের টেস্টকে বলে দূরে থাক, এতটাই টেস্টি এবং ঘ্রাণ আর খেতে অসাধারণ একটা টেস্ট। তো এখন আমি সেই ডালের উপরে দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সম্পূর্ণ মশলা এবং ডাল। যাদের যাদের পছন্দ তারা দোকান থেকে 10-12 টাকা দিয়ে কিনে আনেন, হয়তো মুঠের 1 মুঠ হয়। আর এভাবে যদি আপনারা একদিন বাসায় একটু বেশি করে নিয়ে তারপরে একটা সুন্দর বয়মে রেখে দেন, 1 থেকে 2 মাস একদম এইভাবে মচমচে থাকবে, স্বাদে গন্ধে অতুলনীয় থাকবে। 1 থেকে 2 মাস আপনারা রেখে খেতে পারবেন। তো এখন আমি কি করব, ছোট্ট একটা বয়ম নিয়েছি, এটা ঢুকিয়ে রাখবো। আরও একটা বয়ম নিয়েছি, সেটাও ঢুকিয়ে রাখবো। তো দেখেন কত পরিমাণ হয়েছে। যদি আপনাদের ভালো লাগবে একবার হলো বানিয়ে নেবেন, আর বানিয়ে নিয়ে পুরো পরিবারের সাথে এনজয় করবেন। রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ, বাই, সবাই ভালো থাকবেন।